তোমরা কি জানো আগরতলার এই দুর্গা বাড়িতে এমন এক প্রথা আছে যেখানে মা দুর্গার মূর্তি প্রত্যেক বছর একই রকম ভাবে বানানো হয় আর বিসর্জনের দিন মাকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়। কেন এই অদ্ভুত নিয়ম? এর পেছনে আছে রাজবংশের এক রহস্যময় ইতিহাস। তোমরা কি রেডি নি? আজকে তোমরা একটা গল্পের মাধ্যমে দুর্গা বাড়ির দশমী দেখাইতে চেষ্টা করো, মানে হিস্টোরি নিয়ে তার সব কিছু নিয়ে। তারপর দুর্গাবাড়ির দশমী খুবই একটা ইউনিকভাবে দশমী মানে দশমী পালন করা হয় বা দশমী মানে বিজয়া দশমী হয়। তো অবশ্যই দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে যেতেছে ব্যাপারটা। মানে খুব সুন্দরভাবে দুর্গাবাড়ির মানে এটা রাজার আমল থেকে হয়ে যেতেছে। তো এটা তোমরা দেখাইতে চেষ্টা করো, আগেও দেখাইছি কিন্তু এবার আরেকটু ডিপ এপে যায়া তোমরা দেখাইতে চেষ্টা করো। যাই হোক, তো দেখতে থাকো ভিডিওটা। আগরতলা দুর্গাবাড়ি শুধু একটা মন্দিরই নয়, এটা ত্রিপুরা রাজ পরিবারের সঙ্গে জড়িয়ে থাকা একটি ঐতিহ্য। শোনা যায় এই পূজা শুরু হয়েছিল ত্রিপুরা মাণিক্য রাজবংশের সময়ে। রাজারা বিশ্বাস করতেন মা দুর্গা শুধুমাত্র দেবীই নন, তিনি তাদের কাছে রাজ্য রক্ষা করতেন, মানে স্টেটকে প্রোটেক্ট করে অ্যাজ এ গার্ডিয়ান। তাই এই পূজা কখনো সাধারণ পূজা ছিলই না, এটা ছিল রাজকীয় আচার যেখানে প্রতিটা নিয়ম বছরকে পর বছর একইভাবে পালন করা হয়। সবচেয়ে অবাক করা বিষয়, এখানে মা দুর্গার মূর্তি প্রত্যেক বছর একইভাবে একই ডিজাইন একই ভঙ্গিমাতে বানানো হয়। কারণ রাজবংশের বিশ্বাস ছিল মায়ের যে রূপ প্রথমে দেখা গিয়েছিল সেটাই আসল রূপ, সেটাকে বদলানো মানে ঐশ্বরিক শক্তিকে অসম্মান করা। তাই আজও শিল্পীরা সেই একই স্টাইলে একই মাপে একই এক্সপ্রেশন ধরে রাখতে চেষ্টা করেন। এটা শুধু শিল্প নয়, এটা এক ধরনের ধর্মীয় প্রতিশ্রুতি। আচ্ছা, পুরনো মন্দিরে কিছু নিয়ম তো থাকে যেগুলি বাইরে প্রকাশ করা যায় না, তোমরা কি বলতে পারো? শোনা যায় এই পূজার এমন কিছু নিয়ম আছে যেগুলি শুধু পুরোহিত আর রাজ পরিবারের মানুষরাই জানে, একমাত্র সাধারণ মানুষ জানেন না। এই পূজার প্রতিটি কাজ, পুষ্পাঞ্জলি থেকে সন্ধি পূজা বিসর্জন, সব কিছু নির্দিষ্ট সময়েই হয়, 1 মিনিটও এদিক ওদিক হয় না। অনেকেই বিশ্বাস করেন এই দুর্গাবাড়ির পুজো দেখলে বা অংশ নিলে নাকি বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। আগে এই বিসর্জনের দিন রাজারা নিজেরাই উপস্থিত থাকতেন। যেহেতু এখন রাজতন্ত্র নেই, কিন্তু সেই প্রথা আজও চলছে। রাতের আলো, ধূপের গন্ধ, ঢাকের শব্দ সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়, যেন সময় থেমে গেছে। লোকজনের মুখে শোনা যায় যদি এই নিয়মগুলোর মধ্যে কোনোটা ভাঙা হয় তাহলে অমঙ্গল হতে পারে। তাই আজও কেউ সাহস করে না কিছু নিয়ম পরিবর্তন করার। মাকে বিদায় দেওয়ার মুহূর্তে মাকে সুগন্ধি মাখানো হয়, যেন মায়ের সেই মধুর উপস্থিতি হাওয়ার সাথে মিশে সবার মনে থেকে যায়। শেষবারের মতো সাজিয়ে দেওয়া সেই সুগন্ধি যেন বলে, বিদায় নয় মা, আবার ফিরে এসো। এবার হলো আসল রহস্য। বিজয়া দশমীর দিন যখন অন্য জায়গার মাকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়, তাহলে আগরতলার দুর্গাবাড়ির মাকে কেন পালকিতে করে নিয়ে যাওয়া হয়? কেন? কারণ পুরনো বিশ্বাস অনুযায়ী মা দুর্গা এখনও রাজপরিবারের সদস্য হিসাবেই পূজিত হন। তাই তো মাকে বিদায় দেওয়া হয় ঠিক রাজরানীর মতো সম্মানের সঙ্গে। পালকি ব্যবহার করার একটাই কারণ, আগের দিনে রাজপরিবারের রানীরাও পালকিতে করে যাতায়াত করতেন। তাই মাকে একই সম্মান দেওয়ার জন্য এই প্রথা আজও চলে আসছে।
আর যখন মাকে পালকিতে করে নিয়ে যাওয়া হয় তখন কুড়ি ছিটানো হয়। ছোট ছোট সেই দানাগুলো যেন একটাই বার্তা দেয়, মা তুমি চলে যাচ্ছ ঠিকই, কিন্তু তোমার আশীর্বাদ আমাদের সবার মধ্যে ছড়িয়ে থাকুক। বিসর্জনের সময় মাকে দড়ি কাটিয়ে বিদায় দেওয়া হয়। এই দড়িটা শুধু বাধা নয়, এটা একটা প্রতীক। বিশ্বাস করা হয় এই দড়ি কাটানোর মধ্যে দিয়ে মাকে পৃথিবীর বাঁধন থেকে মুক্ত করা হয়, যেন তিনি শান্তিতে নিজের গৃহে ফিরে যেতে পারেন। শেষ মুহূর্তে যখন দড়ি কাটা হয় মনে হয় মায়ের সঙ্গে সব বাঁধন খুলে দেওয়া হচ্ছে। এটা শুধু একটা রীতি নয়, এটা সেই মুহূর্ত যখন মানুষ মন থেকে বলে, মা এবার তুমি যাও, আবার ফিরে এসো আমাদের কাছে। আজকের দিনে যখন সব কিছু বদলে যাচ্ছে, কিন্তু আগরতলার এই দুর্গাবাড়ি 100 বছর পরেও একটু পরিবর্তন নেই। হয়তো এটাই প্রমাণ করে বিশ্বাস আর ঐতিহ্য সময়ের থেকেও অনেক শক্তিশালী। ভাবতে পারো কেন এত বছর পরেও এই নিয়ম একটুও বদলায়নি? বন্ধুগণ, আমি বললাম ওখান বাড়িতে জানাইও তোমরা, মানে আমি জানি না, তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা জানছো। কেমন লাগছে এটা অবশ্যই জানাই। শুধু তোমরা দুটো জিনিস দেখাতে পারছি না, মারে যে দড়ি কাইটটা বিদে দেওয়া হয় এটাই আমি তোমরা দেখাইতে পারছি না, এটার লাগে আমি ক্ষমা প্রাপ্তি। সরি। আবার কোনো সময় সুযোগ হলে অবশ্যই তোমরা আমি দেখামো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাই আমার কমেন্টে। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমার করতে পারো, কারণ এটা সব চ্যাটজিপিটি জেমিনাই আমার দিছে, তারা যেমনি দিছে আমি তোমরা এমনি করছি। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমার ক্ষমা করে দিও। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এই বেচারাটার অনেক কষ্ট হয় বন্ধুগণ, এই দৌড়ায় ভিডিও করতে। যাক, এটা মনে ফোন করিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, প্লিজ করে দিও। ভালো লাগলে না লাগলে অবশ্যই করে দিও, তাহলে তো আমার আরও জোশ আইতো, আরও নিত্য নতুন কিছু করতে ট্রাই করতাম। ঠিক আছে না? যদি তোমরা এমন গল্প শুনতে ইন্টারেস্টেড থাকো তাহলে আমি অন্যান্য কাহিনীও তোমরা কইতে পারো, বিভিন্ন গল্পের বইয়ের কাহিনী, বিভিন্ন কাহিনী আমরা তোমরা শেয়ার করতে পারো অবশ্যই। তো চলো, টাটা।